আমি জাস্ট ক্লোন করে নেই প্রজেক্টটা। এই যে এখানে দেখেন আমার হচ্ছে যে কি বলে যে ম্যাকবুক, তো ম্যাকের জন্য যে গিট ব্যাশের মতো এই যে পুরো লেখা আছে দেখেন, ওয়ার্ক স্পেস ব্যাশ, যে ব্যাশ আছে না, এই যে দেখেন পুরো পুরো দেখেন লেখা ব্যাশ দেখা যাচ্ছে না, ওই গিট ব্যাশের ব্যাশ গুলো এখানে জন্য গিট ক্লোন কমান্ড ভি। এই কম্পিউটার আমার এই প্রজেক্ট নাই, আমি ডাউনলোড করে নিয়ে আগে মিউট করে দেন। কোথায় আমি ডাউনলোড করতেছি প্রজেক্ট, ওই যে এখন ওই যে এখনো হবে না। আচ্ছা আমি প্রজেক্টটা ইম্পোর্ট করি তাহলে, এক্লিপস সরি ফাইল ইম্পোর্ট, এটা আমাদের ম্যাভেন প্রজেক্ট তাই না, ইম্পোর্ট করতে হবে কিন্তু ম্যাভেন প্রজেক্ট আকারে, ম্যাভেন, তারপরে এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট, নেক্সট, এখানে ব্রাউজ দিয়ে, হ্যাঁ এটা আমার ম্যাকবুক, ওই প্রজেক্ট টেস্ট অটোমেশন ওপেন, আমার না, আমি আমার এখানে ডেটাবেজের এখানে ডেটাবেজ কানেকশন ছিল তো। আমাদেরকে দিবেন তো নাকি? এটা তো ইয়ে পাঠিয়ে দিই, রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে দেব। ওকে, যে ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন, এখন আমি নতুন ইয়ে করলাম তো, এটা আমার ইয়ে করতে হবে, প্রজেক্টে গিয়ে ম্যাভেনে গিয়ে আপডেট করতে হবে, ম্যাভেন আপডেট প্রজেক্ট করলে কি হবে, ডিপেন্ডেন্সিস গুলো ইয়ে হবে, আপডেট হবে। সরি এখন আমার ডেটাবেজের কানেকশন গুলো এখানে ছিল, ডেটাবেজ অপারেশন আমার এখানে এই যে ওয়ার্কস্পেস মাইসিকিউএল ওয়ার্কস্পেস আছে, এখানে হচ্ছে লোকাল ডেটাবেজ আছে, লোকাল ডেটাবেজের মধ্যে আমার এমপ্লয়ি ডেটাবেজ থাকার কথা ছিল, এই যে এমপ্লয়ি ডেটাবেজ আছে, এই এমপ্লয়ি ডেটাবেজ যদি ওপেন করি এর মধ্যে টেবিল গুলো আছে, যে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, এমপ্লয়ি টেবিল ওপেন করলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, কার মধ্যে না তা তো বুঝতেছি, আই অ্যাডজাস্টার ডট এমপ্লয়ি, আই অ্যাডজাস্টার টেবিলের এমপ্লয়ি থেকে নিচ্ছে ডেটা। আচ্ছা দেখি আমি, দাঁড়ান আমি আমি এই প্রোগ্রামটা এখন ওপেন করি, আমি যদি দেখি আগে রান করে তখন আমি বলবো নি যে কোথায় ইয়ে আছে, লোকাল যে ডিবিসি রান করে কিনা দেখি আগে। রান অ্যাজ না, ডেটাবেজের সাথে ডেটাবেজের নাই, ডেটাবেজ নেই, কোনটা ডেটাবেজ কানেকশন, ডেটাবেজ মাইসিকিউএল লোকাল হোস্ট এমপ্লয়ি, এটাও তো বন্ধ হয়ে গেছে, কানেকশন নাই, একটা কানেকশন নাই শুধু এটা,
employee database, টেবিলের নাম আছে এমপ্লয়ি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি। এক বছর আগের করার পর 1.5 বছর আগে করছি। আমি দেখি একটু রান করতে পারি নাকি। যদি রান করতে পারি তাহলে মেইনলি হচ্ছে যে এই ডেটাবেজের কাজ হচ্ছে, দেখেন এই ডেটাবেজের কাজ হচ্ছে যে কানেক্টিং ডেটাবেজের সাথে কানেক্ট করার পরে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি। এখন এটা যদি আমি এমনি যদি নরমাল ডেটাবেজ থেকে এখানে যদি কানেকশন দিই, আমার হচ্ছে যে এই তো কমান্ড সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, এখানে রান করার কথা। এই যে দেখাচ্ছে রান করছে, এই ডেটাগুলো কয়টা ডেটাবেজ যেটা আছে কতগুলো রান করছে। এখন যদি এমপ্লয়ি ভুল দিই তাহলে তো রান করবে না। ওই নামে তো টেবিল থাকতে হবে। টেবিল আছে, এই যে টেবিল আছে। এখন ধরুন এমপ্লয়ি নামে টেবিল আছে। এখন যদি আমি স্টার্ট দেই তাহলে এমপ্লয়ি টেবিলের ডেটাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, সিলেক্ট যদি আইডি ফ্রম এমপ্লয়ি তাহলে শুধু আইডি গুলো দেখাবে, তাই না? আর স্টার্ট দিলে অল দেখাবে। যেহেতু টেবিল আছে দেখাচ্ছে। আমি এমপ্লয়ি 2 যদি দেই, এই নামে কোনো টেবিল নাই, তাহলে কিছু দেখাবে না। এখানে যে এরর মেসেজ দেখাবে যে ওই নামে কোনো টেবিল নাই। এই টেবিলের একজনকে ফাইন্ড আউট করবে না, যে কোনো একজন আইডি। আচ্ছা, তাহলে স্টার ফ্রম এমপ্লয়ি এখানে ওকে সরি কমান্ড আর মনে হয় ওই যে এখানে হচ্ছে যে কানেকশন দেখাচ্ছে। একেবারে আপ টু টেবিল ফেসবুক অ্যাকাউন্ট। একটা দেখতে চাইলে আপনার যে ইয়ে করতে হবে, কোয়েরিতে ফিক্স করে দিতে হবে where first name equal to where last name equal to name। ডেটাবেস কানেকশন হচ্ছে আমার ভুল হচ্ছে যে এইখানে লোকাল হোস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে কিনা তাও জানি না। এখানে যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক না থাকে তাহলে তো কানেকশন পাবে না। অনেকদিন কাজ করি না তো। পাসওয়ার্ড দেখে কোথায়? টুলস গিয়া কনফিগার database, connect to database, manage connection। আচ্ছা, ইউজার নেম হচ্ছে রুট, তাই তো? হ্যাঁ, রুটি ঠিক আছে। জি ওকে। লোকাল হোস্ট 3 সেটা তো ঠিক আছে, লোকাল হোস্ট ঠিক আছে।
টেস্ট কানেকশন ফেল করে। Class not found. कोई लाइन प्रॉब्लम। ওকে, আমার হচ্ছে ইয়ে নাই, ডেটাবেজের জন্য যে আমার হচ্ছে যে ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগে ওইটা নাই। এই 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 ইয়েতে ডেটাবেজে কখনো কাজ করা হয়নি। আমি পরে সেট করে রাখবো ইনশাআল্লাহ পরের ক্লাসে। প্রোগ্রাম যেহেতু করা আছে, আমার ডেটাবেজ ঠিক করা আছে, ডিপেন্ডেন্সি অ্যাড করলেই হতো যে আপনি ভিডিও পাঠাবেন, কারণ এটা ভিডিও পাঠালে আমাদের কঠিন হবে না, সহজ। আচ্ছা, শুধু আপনি ভিডিও পাঠাইলে হবে। এক মিনিট টাই করে দেখি। ম্যাভেন জেডিবিসি ডিপেন্ডেন্সি। এক মিনিট একটু চেক করে দেখি, ডিপেন্ডেন্সি অ্যাড করে দেখি। ম্যাভেন রিপোজিটরি, ম্যাভেন মাইসিকিউএল জেডিবিসি কানেক্টর, এটা লাগবে প্রজেক্টে, ফর্ম ফাইলে ম্যাভেন জেডিবিসি কানেক্টর ডিপেন্ডেন্সি লাগবে, জেডিবিসি আর কি লাগে দেখি। ম্যাভেন জেডিবিসি একটাই দেখাচ্ছে, আর কি লাগে? ম্যাভেন মাইসিকিউএল এটা দিলাম না, ম্যাভেন মাইসিকিউএল কানেক্টর দিলাম 5.1.6। দুইটা লাগবে না? না না, একটাই মাইসিকিউএল। না মাইসিকিউএল তো এই মাইসিকিউএল দেখি, আমি দেখি আগে রান করে কিনা। আমার অন্য প্রজেক্টে করা ছিল, এখন তো ইয়ে নাই, অনেকদিন করিনি, দেখবো, সময় পাইনি। না এখান থেকে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন শুধু ডেটাবেজে কানেকশন দেখাচ্ছে, এটা হচ্ছে এই যে এখানে দেখেন, আমরা একটা করে টেস্ট রান করে দেখি আগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মামুন ভাই দেখেন, সবাই দেখেন, আমি হচ্ছে যে একটু এক্সপ্লেন করি কি কাজগুলো হয়েছে। আমাদের মেইন প্রবলেমটা ছিল যে আমাদের হচ্ছে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হতো, ডিপেন্ডেন্সি ভুলে গেছিলাম। এই মাইসিকিউএল হচ্ছে যে কানেক্টর ডিপেন্ডেন্সি, জাস্ট দেখেন আমি গুগলে সার্চ দিলাম কি লিখে, ম্যাভেন মাইসিকিউএল। হ্যাঁ, আমি জাস্ট ম্যাভেন জেডিবিসি ডিপেন্ডেন্সি, ওই ম্যাভেন মাইসিকিউএল ডিপেন্ডেন্সি একটা কিছু দিলেই হতো, মাইএসকিউএল ডিপেন্ডেন্সি কানেক্টর ডিপেন্ডেন্সি, ওই দিলেই একই আসতো, যেটা হচ্ছে ওই একই জিনিস আসতো। তো এইটা আমার এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম, তাই না? এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম, কোথায় অ্যাড করতে হবে? ফর্ম ফাইলে অ্যাড করার পরে জাস্ট এই প্রজেক্ট, যে প্রজেক্টে কাজ করতেছি সেম প্রজেক্ট আপনাকে তো নিয়ে আসতে করতে গেছে, আমি গিটহাব থেকে ই করলাম। না আপনাকে আমাদের রেডি আছে তো, গিট ফুল অরিজিন মাস্টার আমি দিয়ে দিচ্ছি, এখন পোস্ট করলে ফুল অরিজিন মাস্টার লাগবে। আচ্ছা, কিন্তু আপনার কম্পিউটারে তো আবার এই ডেটাবেস থাকতে হবে। ওটা অ্যাড করে দিতে হবে। না, আপনার কম্পিউটারে থাকা লাগবে, মাইসিকিউএল মাইসিকিউএল আপনার কম্পিউটারে থাকা লাগবে। তোমার কম্পিউটারে মাইসিকিউএল আছে? মাইসিকিউএল আছে, কিন্তু যে একটু তো কি ওই ডেটাবেস লাগবে যে কোনো টেবিলের না, আমি বলতেছি। আমার কম্পিউটার আছে। আমাকে 2 মিনিট সময় দেন, আমি বলতেছি। আমাকে 2 মিনিট সময় দেন। আমরা এই প্রোগ্রামটা রান করছে 4টা টেস্ট 4টায় রান করছে, তাই না? এখান থেকে 4টা টেস্ট। এখানে প্রথম কাজ কি ছিল? ওই পাশ থেকে শুনতে পাচ্ছেন? আপনি এটা অন করে দেন। জি, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি,
এখন একটু করেন, আপনার প্রশ্ন আমি পরে নিব, আমি একটু এক্সপ্লেন করি। ওকে ঠিক আছে। আমাদের এই প্রোগ্রামটা দেওয়া আছে কি যে ডেটাবেজের, আমার প্রোগ্রামটা দেখি, প্রোগ্রামটা হচ্ছে যে কোনটা, লোকাল জেডিবিসি এমপ্লয়ি জাভা ডট জাভা। আমার এখানে প্রোগ্রামের নাম হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে যে কোনো নাম দিতে পারতাম আমি, ক্লাসের নাম এটা দেওয়া আছে। আমি যেভাবে দিয়ে রাখছি যে এখানে লোকাল ডেটাবেস কানেকশন হচ্ছে, আমি দিয়ে রাখছি এই জন্য যে আমার এমপ্লয়ি টেবিলের সাথে কানেক্ট হয়েছে, এমপ্লয়ি ডেটাবেসের সাথে কানেক্ট হয়েছে, এটার নাম দিলাম। আমার এখানে সেম আরেকটা প্রজেক্ট ছিল AWS, অ্যামাজন AWS এর সাথে এটা কানেকশন ছিল। তো আমি একটা নিয়ে আগে এক্সপ্লেন করি। হ্যাঁ, এই যে লোকালটা এক্সপ্লেন করি, যেটা হচ্ছে মেইন কাজ হচ্ছে বিফোর ক্লাস হচ্ছে এই ক্লাসটা টেস্ট রান করার আগে এই কাজটুকু হবে। প্রথম কাজ হচ্ছে কি, রান করার আগে এই ট্রাই ব্লকের কাজটুকু হবে। ডেটাবেজের সময় অলওয়েজ ট্রাই ব্লকের সাথে দিতে হয়, ট্রাই ব্লকের মানে কেন, যদি ডেটাবেজের সাথে কানেক্ট না হয়, কোনো কারণে ডেটাবেজের সাথে কানেক্ট না হলে এরর হবে। ডেটাবেজের সাথে মেইনলি কানেক্ট হচ্ছে, দেখেন যে এই লাইনগুলো, এই যে ক্লাস ডট ফর নেম হচ্ছে কি নাম দিতে হবে, এইটা হচ্ছে যে কম ডট মাইসিকিউএল ডেটাবেস ড্রাইভার, এখানে ড্রাইভার অ্যাড হয়েছে। দেন হচ্ছে যে এইটা হচ্ছে জাস্ট এই লাইনটা প্রিন্ট করতেছে, কানেক্টিং টু ডেটাবেস, এটা তো প্রিন্টএফ, এটার সাথে কানেক্ট হলো কিনা এটা কনফার্ম করুন। কানেক্টেড টু ডেটাবেস হচ্ছে এই লাইনটা, দিলেও হতো না দিলেও হতো। হ্যাঁ, প্রিন্টএফ মেইন হচ্ছে যে আমার এই লাইন ডেটাবেসের সাথে কানেক্ট হচ্ছে, এই লাইন আমার হচ্ছে যে কানেকশন অবজেক্ট ঘোষণা করা হয়েছে। ইনিশিয়ালি হচ্ছে যে নাল। কানেকশন কি টাইপের অবজেক্ট, এই যে কানেকশন ক্লাসের অবজেক্ট, প্রাইভেট স্ট্যাটিক কানেকশন এটা ভেরি অবজেক্ট, তাই না? এই কানেকশন অবজেক্ট ইকুয়াল টু ড্রাইভার ম্যানেজার, এই কানেকশন হচ্ছে যে একটা ক্লাস। এই দেখেন আমি এটাতে ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এই কানেকশন ডট ক্লাস, এটা হচ্ছে যে এই কানেকশন ক্লাসটা হচ্ছে, যেটা এক্সপ্যান্ড করি এই মাইসিকিউএল এর সাথে, এই যে আমি যখন ইম্পোর্ট করছি না, আমি যখন এই যে ইম্পোর্ট কি করছি, এই যে কানেকশন ক্লাস থেকে WebDriver ক্লাস, জাভা এসকিউএল ড্রাইভার ম্যানেজার, জাভা এসকিউএল রেজাল্ট সেট, জাভা এসকিউএল হচ্ছে যে এক্সেপশন, জাভা এসকিউএল স্টেটমেন্ট, এই সবগুলোই ক্লাস এসছে থেকে। আমি যখন হচ্ছে যে এই যে পম ফাইলে অ্যাড করলাম এই ডিপেন্ডেন্সি কি বলেন তো, ডিপেন্ডেন্সি আরেকটা প্রোগ্রাম, কিন্তু এটা কিন্তু আরেকটা পুরো একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের এই প্রোগ্রামের মধ্যে ডিফাইন করা আছে এই ক্লাসগুলো এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। আপনি যদি এইটা না থাকতো, এই কম ফাইলের মধ্যে যদি এইটা না থাকে, তখন কিন্তু এইগুলোর কাজ করবে না, এগুলোর কোনোটাই কাজ করবে না। না লিংকিংটা হারাই ফেলতো। হারাই ফেলতো। এটা কি হলো? আচ্ছা, এটা যদি কি হলো এটা? না, আচ্ছা, এই যে এগুলোর জন্য সবগুলো আসছে ওই ডিপেন্ডেন্সি থেকে। হ্যাঁ, আমি কি ডিপেন্ডেন্সি অ্যাড করছিলাম, এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করছিলাম হচ্ছে যে com.xml থেকে, এর মধ্যে মাইসিকিউএল, এই যে এটা এই যে মাইসিকিউএল কানেক্টর.জাভা, এটা হচ্ছে গ্রুপ আইডি, এটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি, আর ভার্সন। এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করার ফলে আমি এই সবগুলোর হচ্ছে যে এই ফাংশনগুলো পেলাম। দেন আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে এই নিয়ম হচ্ছে যে এই দুই লাইন এরকম কখনোই মুখস্থ করা লাগবে না, আপনার একটু দেখে যান, একটু দেখে রাখলে বুঝে রাখেন। প্রথম লাইনটা হচ্ছে যে এই লাইনটা দরকার আমার। দ্বিতীয় হচ্ছে যে এই কানেকশন অবজেক্ট কি করবে, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন ডট এই যে ডেটাবেজ ইউআরএল, ডিবি ইউআরএল হচ্ছে যে এই যে জেডিবিসি :mysql -- লোকাল হোস্ট, মানে লোকাল কম্পিউটারে যখন এই পোর্ট হচ্ছে 3306 হচ্ছে, যখন এই যে এই মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ, এটা কমিউনিটি ওয়ার্কবেঞ্চ ফ্রি ডেটাবেস। হ্যাঁ, ফ্রি ডেটাবেস, যেমন অরাকল ডেটাবেস আছে, সেগুলো পেইড ভার্সন। অরাকল ডেটাবেস ইনস্টল করা আছে না? আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে যে যখন ডেটাবেস করেছি, দেখেন ডেটাবেস যখন আমি ক্রিয়েট করছি, এই যে লোকাল হোস্টের সাথে, লোকাল হোস্ট মানে লোকাল কম্পিউটারে পোর্ট থাকে, এই যে 3306 এটা পোর্ট। আমরা যখন জেনকিন রান করছি, কত পোর্ট ছিল? 8080। পোর্ট কি শোনেন, মনে করেন যে বন্দর থাকে না,
একটা বন্দরের বিশাল জায়গা থাকে, তার মধ্যে একটা জাহাজ যখন আসতে থাকে জেটি নাম্বার, ইয়েস, জাহাজ যখন আসতে থাকে তখন তাকে বলে দাও তুমি ওইখানে ল্যান্ড করবে, ওইখানে ল্যান্ড করবে, সে অন্য জায়গা থেকে ল্যান্ড করবে না। সেম থিং, আমরা যখন এই স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে যাই তখন অমুক নাম্বার তুমি প্ল্যাটফর্মে যাও। প্লেনগুলো তো ওইভাবে কাজ করে, এয়ারপ্লেনগুলো, না হলে তো কনফ্লিক্ট করবে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে যে সেই কানেকশনটা দেওয়া হয়েছে লোকাল হোস্ট ইয়েতে, এখন লোকাল সার্ভার AWS ডেটাবেস হয় বা অন্য কোনো ডেটাবেস হয়, সেখানে এটা হচ্ছে যে অন্য কোনো ডেটাবেস সার্ভার হয়, সার্ভারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। এরপর হচ্ছে আমার এইটা হচ্ছে যে এমপ্লয়ি হচ্ছে যে আমার না ডেটাবেসের নাম, এমপ্লয়ি আমার ডেটাবেসের নাম আছে, এটা হচ্ছে ডেটাবেসেরটা, এমপ্লয়ি হচ্ছে যে ডেটাবেসের নাম। তারপরে কানেক্ট করলো ডেটাবেসের সাথে, এরপরে হচ্ছে যে এখানে দেখেন ইফ কানেকশন নট ইকুয়াল টু নাল, তার এর অর্থ কি বলেন তো? যদি কানেকশন নট ইকুয়াল টু নাল মানে কি? কানেকশন হয়েছে, নাল না মানে কানেকশন আছে, কানেকশন যদি হয় তখন আমাকে দেখাচ্ছে যে কানেক্টেড টু ডেটাবেস, মানে হ্যাঁ কানেকশন নাল না, কানেকশন নাই না, মানে কানেকশন আছে, তার মানে ইফ কানেকশন আছে তখন আপনাকে দেখাবে কানেক্টেড টু ডেটাবেস, এই জাস্ট এই লাইনটা পিন হচ্ছে, দেখেন আমাকে দেখালো কানেক্টেড টু ডেটাবেস। এরপরে হচ্ছে যে এগুলো হচ্ছে এক্সেপশন ক্যাশ, যদি এক্সেপশন না করে ট্রাই ক্যাশ ব্লকের এই জিনিসগুলো, আচ্ছা এগুলো যদি কানেকশন না পায় তখন সেই কথাগুলো। এখন আমার দেখেন এই একটা টেস্ট যদি আমি রান করি, এই টেস্টের কাজ, এই টেস্ট হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে সব কিছু নিচ্ছে। এখন আমি যদি এরকম বলি ওয়্যার, আরো কন্ডিশন দিতে পারি, লাস্ট নেম, এই এমপ্লয়ি আর ওই এমপ্লয়ির মধ্যে পার্থক্য আছে, ইয়েস, আর এটা হলো টেবিল, এটা টেবিলের নাম, এটা কিন্তু টেবিল, এটা হলো ডাটাবেসের নাম, এটা টেবিলের নাম, এখন টেবিলের নাম, এইটা টেবিলের নাম, আর আগেরটা ছিল এইখানে ছিল ডেটাবেসের নাম, এটা ডেটাবেসের নাম আর হচ্ছে যে এটা টেবিলের নাম। আনফরচুনেটলি আমার এখানে এই ডেটাবেসের মধ্যে আমি বুঝাচ্ছি আপনাকে, একটা ডেটাবেসে হাজার হাজার টেবিল থাকতে পারে, দেখেন এইটা এমপ্লয়ি হচ্ছে যে এখানে আমার এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি ডেটাবেসের সাইন দেখছেন এই যেরকম ডেটাবেসের সাইন দেখছেন এরকম, এই যে ইয়ের মতো না, এটা কি ড্রামের মতো, মগের মতো না, ডেটাবেসের রাউন্ড, আর টেবিলের সাইন এরকম। টেবিল যখন এক্সপ্যান্ড করেন টেবিলের মধ্যে আবার এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি টেবিলের মধ্যে কলাম আছে, কি কি কলাম আছে? আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি। হ্যাঁ, এখন এই এমপ্লয়ি টেবিলের এই যে এখানে যদি ক্লিক করি আমি ডেটাবেসের কাজ, এমপ্লয়ি দেখাচ্ছে। এখন এই এমপ্লয়ি টেবিলের মধ্যে সবকিছু আমাকে এখানে দেখাচ্ছে, তারপরে সিলেক্ট করলো এই, এখন দেখেন এইখানে কি হচ্ছে, এই যে রেজাল্ট হবে একটা, এগুলো দিলে এই লাইনটা যদি দেই তাহলে এই ডেটাগুলো এক জায়গায় একটা তো আউটপুট পাবো, তাই না? ওই আউটপুটটা স্ট্রিং টাইপের আউটপুট, এখানে কোয়েরি এই রাখা হচ্ছে, এই ভেরিয়েবল রাখা হচ্ছে। এখন পুরোটা বুঝতে হবে না, আপনি খালি দেখেন। তারপরে হচ্ছে যে আমার তিনটা জিনিস লাগে, স্টেটমেন্ট আর হচ্ছে রেজাল্ট সেট। স্টেটমেন্ট কোত্থেকে আসছে, এই দেখেন আমার স্টেটমেন্ট ক্লাস ছিল, এই দেখেন স্টেটমেন্ট টাইপের ভেরিয়েবল তৈরি, অবজেক্ট তৈরি করছি স্টেটমেন্ট, আর রেজাল্ট সেটের জন্য আরএস। এখন মেইন কাজ হচ্ছে দেখেন স্টেটমেন্ট ইকুয়াল টু কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট, জাস্ট এই লাইনগুলো পারলে মুখস্থ রাখতে হয়, না হলে দেখে দেখে লিখতে হয়। একটা পারলে তো আপনি অন্যগুলো করা যাবে, চেঞ্জ করা যাবে বুঝলে। মেইনলি হোয়াইল আরএস ডট নেক্সট, যতক্ষণ আরএস এর মধ্যে ডেটাগুলো আছে, হ্যাঁ, তখন করতেছে ইন্টিজার ইকুয়াল টু এমপ্লয়ি আইডি ইকুয়াল টু আরএস ডট গেট, এর মধ্যে দেওয়া আছে আইডি, কেন বলতেছি, এটা হচ্ছে স্ট্রিং এমপ্লয়ি নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে ইন্টিজার স্যালারি। এইগুলোর হচ্ছে যে গেট স্ট্রিং, এইটা হচ্ছে যে বলতেছি এটা কাজ কি, এইটার কাজ হচ্ছে আমি যখন টেবিল তৈরি করছি, এই টেবিলের এই আইডি গুলো ইন্টিজার টাইপের, টেবিল তৈরি করার সময় দেওয়া হয়েছে, আর নেমটা স্ট্রিং টাইপের, ফার্স্ট নেম স্ট্রিং টাইপের, লাস্ট নেম স্ট্রিং টাইপের, স্যালারি হচ্ছে যে ইন্টিজার টাইপের। ওই জন্য এইগুলোর সাথে ম্যাচ করতে রাখতে হবে। আপনি স্ট্রিং টাইপের ভ্যালু তো ইন্টিজারে রাখা যাবে না, ভেরিয়েবলের জন্য রাখা যাবে না, সেম টাইপের করা হচ্ছে। এই জন্য এখন হচ্ছে গেট স্ট্রিং ইনপুট রিস্টার্ট করার জন্য গেট স্ট্রিং। ফার্স্ট নেম দেখেন তো, এই ফার্স্ট নেমটা এক্স্যাক্টলি হচ্ছে যে ওই কলাম নেম, ফার্স্ট নেম কলাম ছিল, লাস্ট নেম কলাম ছিল। এখানে এসে আমি এই ভেরিয়েবলে রাখলাম, এখানে এসে এই ভেরিয়েবলে রাখলাম, লাস্ট নেমটা এই ভেরিয়েবলে রাখলাম, এই গেট এই যে ইয়েটা লাস্টেরটা হচ্ছে যে স্যালারিটা,
স্যালারিটা এখানে রাখলাম, এখন 4 কলাম রাখছি, এটা 4 পরে অর্থ যে 4 ডিজিটের। এখন এই যে লাস্ট এই লাইনে শুধু প্রিন্ট দিছি, এমপ্লয়ি আইডি, এই লাইনটা জাস্ট প্রিন্ট নিলাম, এই যে এই লাইনটা প্রিন্ট। আর যতক্ষণ পর্যন্ত এই লাইনটার অর্থ যে হোয়াইল, এইটা লুপের মধ্যে দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই ডেটাগুলো আছে ডেটাবেজের, ততক্ষণ পর্যন্ত সেই ডেটাগুলো দেখাচ্ছে, প্রিন্ট দেখাচ্ছে। এইটুকুন কাজ হচ্ছে যে, এইটুকু কাজ হচ্ছে এই যে এইটুকু রেজাল্ট হচ্ছে এইটুকু। আমি আর আদারওয়াইজ গুলো সবগুলো যদি মুছে দিই, আদার টেস্ট যেগুলো যদি মুছে দিই, তারপর মনে করেন আমি মুছতেছি না, আমি সাপোজ এইটুকুন কমেন্ট আউট করি, কন্ট্রোল শিফট, আচ্ছা এটুকুন কমেন্ট করলাম। এখন আর ডেটাবেজের লাস্ট পেজে যখন কানেকশন শেষ হয়ে যায়, ইফ কানেকশন নট ইকুয়াল টু নাল, তখন ক্লোজ করবে ডেটাবেজ। ডেটাবেজ অলওয়েজ ক্লোজ করতে হয়। আপনি যখন ওপেন করার সময় ওপেন করছে, ডেটাবেজের কাজ শেষ হওয়ার পরে কানেকশন ডট ক্লোজ, কারণ আমার এখানে কানেকশন ওপেন হয়েছিল, কানেকশন ওপেন করা হয়েছে, পরে ডেটাবেজের কাজ শেষ করার সময় আমার কানেকশন ডট ক্লোজ হয়েছে। এখন যদি আমি এইটুকু রান করি, সাপোজ আমি এইটুকু যদি রান করি, তাহলে রান অ্যাজ দিলে আমার হচ্ছে যে শুধু ওইটুকু দেখাবে। এই যে দেখেন আমার এই ক্লোজিং ডেটাবেজ দেখাচ্ছে কোথা থেকে, এইটুকু ডেটাবেজ যে ক্লোজ হচ্ছে এটা খালি চোখে দেখা যাবে না, হ্যাঁ, অন্য জায়গায় ট্রেস না করলে দেখা যাবে না। শুধু জাস্ট আমি বোঝার জন্য যে এইটা কানেকশন হচ্ছে, এই কমান্ডটা দিছি, প্রিন্টারটা দিছি। কানেকশন ক্লোজ মেথডটা ডিক্লেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ, কানেকশন ক্লোজ মেথডটা দিছি। এখানে কেন আপনার ক্লাস দেওয়া হলো? প্রত্যেক টেস্টের আগে। ওই বিফোর টেস্টের ওইটা এক্সিকিউশন হওয়ার পরে এই কাজটা করবে, এইজন্য। হ্যাঁ, মানে ওই টেস্ট হ্যাঁ, হওয়ার পরে এটা ডাটাবেসে ক্লোজ করে দিবে। হ্যাঁ, বিফোর, ইয়েস, বিফোর ক্লাস হচ্ছে যে এই টেস্ট শুরু হওয়ার আগে আগে কাজটা কানেকশন হবে, তাই না? তারপরে যখন টেস্ট হবে, তখন হচ্ছে টেস্ট কমপ্লিট হওয়ার পরে আফটার ক্লাসের কাজ হচ্ছে। এই আফটার ক্লাস কারেন্ট নোটেশন, কারেন্ট নোটেশন জেডিবি বলেন। এটা হলো ওই যে ইউনিটের টেস্ট চেঞ্জ অথবা যে ইউনিটের নোটিস বলেন দেখি, এটা যে ইউনিটের এই এরপর কাজটা নিলে দেখা যায় যে ইউনিটের। আচ্ছা, এখন তাহলে আমরা কম্পিউটারে তাহলে আপনার ডাটাবেস আর ডেটাবেস ক্রিয়েট করলে এখন এটার কানেকশন পাবে, ডেটাবেস থাকলে। এখন যদি আপনাদের যেটাই আছে, কিন্তু আপনারা যদি সারেরটা ইনস্টলেশন করেন, এটার ভার্সন টার্সন সবকিছু সহ করে দেখতে পারেন, তাতে কোনো হয়তো তাহলে অন্য আমি জেডিবিসির এখন হচ্ছে এক কাজ, আমি প্রোগ্রাম দিচ্ছি আর ইন্টারনেটে সার্চ, গুগলে সার্চ দিবে হাউ টু ইনস্টল হচ্ছে যে মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ। আমি না হলে না, আমি ভিডিও করে দিব, আমি ভিডিও করে দিলে দেখা লাগবে। মেইন আছে। এখন যদি সেকেন্ড টেস্টার কাজ কি, এখন যদি আমরা সেকেন্ড টেস্টার দেখি রান করি, সেকেন্ড টেস্টার কাজ হচ্ছে, আমি যদি সেকেন্ড টেস্টার রান করি, সেকেন্ড টেস্টার মধ্যে কি আছে বলেন দেখি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, যা শুধু আইডি গুলো দেখাবে, গেট আইডি, এমপ্লয়ি আইডি প্রিন্ট করবে, আর অন্য কিছু না। হ্যাঁ, কারণ আমার আগের টেস্টটা এইটুকু যদি না থাকতো, সাপোজ মনে করেন এইটুকু যদি না থাকতো, আমি ডিলিট করে দিই, পরে নিয়ে আসবো। তাহলে রান করলে আমার শুধু আইডি গুলো আসছে। আমি সবগুলো যদি পারি তাহলে তো শুধু আইডি গুলোতে রাখতে পারবো। আমি যদি সবগুলো যদি পারি, এখানে শুধু শুধু আইডি যদি চাই, তাহলে আমার এই 3 লাইন দরকার নাই, তাই না? হ্যাঁ, একটা বুঝলে এইটাই হচ্ছে কমপ্লেক্সিটি, এখানে ই করা আছে। তারপর একটা কি এদের আসলে লাগছিল শুধু খালি